হাই বন্ধুরা, গেট রেডি উইথ মি। না না, এটা ওই রকমই একটা ভিডিও, কিন্তু ঠিক সেটা বললেও চলবে না। আজকে যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। হ্যাঁ, আজকে পঞ্চমী, তো ভাবলাম আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, মেয়েও বাড়ি আছে, তো আজকে ঠাকুর দেখে নিই। পেছনে একটু বিছানার উপরে জামা কাপড় দেখতে পাবে, তো সেটা প্লিজ ইগনোর করো। তো ভাবলাম যে রেডি যখন হচ্ছি তোমাদের সামনে একটু শেয়ারও করি। দেখো, এখানে আমি প্রথমে কি করলাম বলো তো, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ময়শ্চারাইজার লাগিয়েছি। এইবার আমি অন্য কিছু লাগাই না, আমি অন্য সময় বেবি ক্রিম লাগাই। এখন আমি যেটা লাগাচ্ছি এটা একটা কনসিলার লাগাচ্ছি, তো সেটা দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। আর দেখো, খুব বেশি কিন্তু আমি কনসিলার ইউজ করিনি। যখন তোমরা খুব তাড়াতাড়ি করে মেকআপ সারতে চাইবে, তখন তোমরা এইরকম কিন্তু একটা শুদ্ধ কনসিলার ইউজ করতে পারো। কম্প্যাক্ট কিন্তু সবসময় অতটা দরকার হয় না। আমি কম্প্যাক্ট খুব একটা ইউজ করি না, আমি পন্সের বেবি ক্রিমটাই ইউজ করি। তো আজকে হাতের কাছে ওটা পেলাম না, এটা পেয়েছি। এবার আমি যেটা স্প্রে করছি এটা একটা সেটিং স্প্রে, তো এটা আমি স্প্রে তুলিতে করে নিয়ে এবার ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে খুব বেশি না লাগে আর একটা কিন্তু খুব শাইন একটা ভাব আসবে। এবার আমার যেহেতু আইব্রোটা একদমই কম, তার জন্য এটাকে একটু ঠিক করতে হবে। তো আমি এখানে একটা প্যাকের আইব্রো প্যালেট নিয়েছি, সেটা দিয়ে একটু ঠিকঠাক করার ব্যবস্থা করছি। তো ঠিক করে ক্যামেরাটা সেট করা হয়নি, এইভাবেই তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরেছি। সেই কারণেই বলেছি যে এটা কিন্তু প্রপার যে গেট রেডি উইথ মি ভিডিও সেটা বলা যাবে না। আমি জাস্ট রেডি হওয়ার আগে একটা ভিডিও করব, তাই করেছি, আর সেটাই তোমাদের সামনে শেয়ার করেছি। তো তোমরা জানিও যে মেকআপটা কেমন হয়েছে। এবার দেখো, ভুরুটা সেট করে নিয়ে এবার আমি একটু কাজল পরার চেষ্টা করছি। কাজল আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন কাজল একদম পরতে পারি না, চোখের মধ্যে জানি কিরকম একটা জ্বালা করে। যাই হোক, হালকা করে একটা কাজল পরে নিয়েছি। এবার একটা পেন্সিল ব্রাশ নিয়ে আর ওই প্যাকের যে আইব্রো প্যালেটটা ছিল সেখান থেকে কালো যে কালারটা শেডটা সেটা নিয়ে আমি একটু কাজলটাকে একটু স্মাচ করে দিচ্ছি, যাতে ঘেটে না যায় আর দেখতেও যাতে একটু সুন্দর লাগে। কেননা আমি লাইনার ইউজ করব না, তার জন্য লাইনারটা খুব ভারী ভারী লাগে। তো এইভাবেই আমি আই মেকআপটা সেট করেছি। উপরে একটু হালকা ব্রাউন শেডের আই শ্যাডো দিয়েছি, আর এই হচ্ছে আমার আই মেকআপ। তো এইবার গালটাকে একটু লাল করে নিই। দেখবে মেকআপ করার পরে যদি একটু পিচ কালারের বা পিঙ্ক, হালকা পিঙ্ক কালারের একটা ব্লাশ দেওয়া যায়, মেকআপটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো আমি কোথাও গেলে এটা একটু দেওয়ার চেষ্টা করি, আর সেটা কিন্তু খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নেবে। এবার আমি সেই সেটিং স্প্রেটা আর একবার দিয়ে নিচ্ছি। তো সেটিং স্প্রেটা দিলে মেকআপটা সুন্দর সেট হয়ে থাকে, আর একটা কি বলবো গ্লসি ভাবও আসে। এবার লিপস্টিক, এটা যত সম্ভব সুগারের একটা লিপস্টিক ইউজ করলাম। আর আমি টিপ পরতে ভীষণ ভালোবাসি, ছোট্ট টিপ। তো আমি কুর্তির সঙ্গে টিপ পরি, আর আমার ভীষণ ভাল লাগে। টিপ ছাড়া আমাকে যেন মানায় না, আমার মুখটা যেন একদমই মানায় না। ওই ব্যাঙ্গেলটা যে দেখলে ওটা আবার পরে নেব ডান হাতে, আর ওটা শান্তিনিকেতন থেকে যে মেলাতে ওরা বসে তাদের কাছ থেকে কিনেছিলাম। তখনই মনে হচ্ছিল যে চুড়িটা একটু ছোট হবে, কিন্তু আমাকে বলেছিল ওটা যদি একটু টেনে বড় করা যায় ওটা কিন্তু পরা যাবে। তো আমার আর টেনে বড় করা হয়নি। হ্যাঁ, সেটা টেনে বড় করলে করা যায়। তো যাই হোক, চেপে চুপে ঢুকিয়ে দিয়েছি। এইবার দেখো, দুটো হার নিয়েছি, ভাবলাম যে পরি। প্রথমে ভাবলাম পরে ভালো লাগবে না, তারপরে ভাবলাম ঠিক আছে পরেই দেখি, কেননা কুর্তির কলারটা তো ওই রকম কি বলবো, দেখে বুঝতেই পারছো, গলাটা একটু কলার টাইপের। তো সেখানে
হাড় পড়লে একদমই মানাবে না। এটা যদি খোলা একটা ভিনেক হতো তাহলে কিন্তু বেশ সুন্দর মানাতো, বা যদি ইউনিক বা গোল গলা হতো তাহলে কিন্তু মানাতো। যেহেতু কলার গলা কুর্তিতে, তার জন্য হাড়টা মানাবে না, তাই ওটাকে খুলে রেখে দিচ্ছি। এবার কানের দুলটা একটু চেঞ্জ করি। তো কানের দুল একদমই ওই যে হারটা তার সঙ্গে ম্যাচিং যে একটা বিটসের কানের দুল, ওটাই কিনবো, ওই হারের সঙ্গেই ওটা ছিল। তো ওটার সঙ্গে দেখলাম বেশ মানিয়েছিল, কালো হলে আরো মানাতো, কিন্তু যেহেতু ওটা মেরুন শেড তো মানিয়ে গেছিল, খারাপ লাগছিল না। তোমরা বলো কুর্তির সঙ্গে কি এই কানের দুলটা মানিয়েছি কি মানায়নি? যেটা হবে সেটাই কিন্তু লিখো। তো এইবার চুলটা একটু আঁচড়ে নেব, কিন্তু যা গরম পড়েছে চুল ছেড়ে রাখা একদমই যাবে না। তো প্রথমে ভেবেছিলাম একটা টেনে টুনে ওপরে একটা খোপা করে ক্লিপ আটকে যায়, তো সেটা না করে চুলটা নিচে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম, যে ক্ল্যাচার গুলো থাকে। এইবার পারফিউম এটা তো দিতেই হবে, আর আমার মেয়ে আমাকে একটা সেফটি পিন দিয়ে গেল, সেটা ওই ওড়নাটাতে আটকাবো। তো মেকআপটা আমার কেমন হয়েছে, এই মেকআপটা কিন্তু আধ ঘন্টার মধ্যেই করে ফেলা যায়। তাই এই কুর্তিটা পরেছি, এটা পুজোর সময় নেওয়া হয়েছিল কিন্তু পরা হয়নি। তো আজকে ভাবলাম যখন জগন্নাথ ঠাকুর দেখতে যাচ্ছি এই কুর্তিটা পরি। কেমন লাগছে আমার আজকে সাজটা বলো। চুলটা এইভাবে নিয়েছি। তো চলো আমার সাথে তোমরাও আমাদের এখানকার জগদ্ধাত্রী ঠাকুর দেখবে, মানে চন্দননগরে।